আজকে একটি ভীষণ জনপ্রিয় রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটি বাঙালদের বা বাঙালির একটি জনপ্রিয় খাবার, চিংড়ি আর কচুরলতি। কচু শাক তো বাঙালির একটা প্রিয় খাবার। সেই কচুর গাছ থেকে এই লতিটা হয়, হয়তো সবাই চিনবে এই লতিটা। তো লতিটা ভীষণ ভালো ছিল এবং একই সাইজের, বেশ মোটা মোটা। ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে নিলাম এখানে 200 গ্রাম চিংড়ি মাছ, এটাও ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে রান্নাটার জন্য এই চিংড়ি মাছটাকে এবারে প্রথমে নুন, হলুদ আর একটু লঙ্কা বাটা আর দেব পরিমাণ মতো একটু কাঁচা তেল। এটা দিয়ে আমি রেডি করে রেখে নিলাম। এবারে মশলা বলতে একটু সর্ষে নিয়েছি। এটা যেহেতু লতি কচু জাতীয় জিনিস, তাই গাল ধরার একটা ভয় থাকে, তাই আমি কিন্তু এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর চিংড়ির মধ্যে একটুখানি লঙ্কা দিয়েছি। তো চলো, ওইদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটুখানি কালো জিরে ফোড়ন দেব, দিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখাতে হবে, যত সুন্দর করে মাখাবে ততই ভালো লাগবে। তো কালো জিরেটার ভালো গন্ধ ছেড়েছে। এবারে কিন্তু আমি চিংড়িটা দিয়ে দেব আর বেশ একটু ভিজে ভিজে ভাব করে ভেজে নেব। খুব কড়া ভাজা দেব না, তাহলে চিংড়িটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো চিংড়িটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি এদিকে তুলে নেব। মিনিট 2 ভেজে নিলেই হয়ে যায়, কেননা চিংড়িও তো বেশি খুব একটা বড় নয়, তো চিংড়ি বেশি একটা জাল লাগে না সিদ্ধ হতে। তো কড়ার মধ্যে সেই তেলেই, মানে চিংড়ি ভাজার যে তেল, তার মধ্যে আর একটুখানি তেল দিলাম। এবারে দিয়ে দিলাম একটু কাঁচা জিরে বাটা আর একটু সামান্য লঙ্কা ছিল, সেটা দিলাম। দিয়ে এবার দিয়ে দেব আমার কেটে রাখা লতিটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। এখানে আমি এবারে পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার একটুখানি ভেজে নেব। এইভাবে ভেজে নিলে লতিটা কিন্তু একদম গলে যাবে না, সিদ্ধ হবে কিন্তু শক্ত শক্তই থাকবে, মানে লেদিয়ে একদম নরম একটার সাথে একটা মিশে যাবে না। তো কচুলতিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাতে কিন্তু আমি দেব গরম জল, যেহেতু কচু জাতীয় জিনিস, এটাকে যদি গরম জল না দিই তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে আর ভালো সিদ্ধ হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম আর একটুখানি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো। এটাতে স্বাদ বাড়াবে আর গাল কুটকুটো করবে না। তো যাই হোক, এইবার কিন্তু আমি দেব যে সর্ষে আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা। এটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সর্ষের একটা কাঁচা গন্ধ আছে, সেটা দেবো, মানে সেটা চলে যাবে। আর একটু দিলাম লবণ। আর এই যেখানে গরম জল দিলাম, সেটা কি করে বুঝবে? গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবজিটা ফুটে উঠবে। এটাই হলো গরম জল দেওয়ার উপকারিতা। তো সবজিটা মানে ঝিমিয়ে যাবে না। তো এবারে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। এই যে বাঙালির প্রিয় খাবার, অনেকেই ভয় পায় যে হয়তো গলা চুলকাবে, হাত চুলকাবে। আমাদের কিন্তু সেটা কিছুই মনে হয় না। আমরা মানে কি বলবো, মানে অনেক সাহস রেখেই করি। কোনোভাবেই এটা কোনো খাবারটা কোনো মানে কি বলবো, আমি খরচ করে বা কষ্ট করে যে করব সেটার জন্য কোনো দ্বিধা নেই, কারণ এটা ভীষণ টেস্টি হবে এবং কোনোভাবেই গাল ধরবে না। আমি কিন্তু সিদ্ধ করে জল ফেলিনি, তোমরা দেখেছো। অল্প আছে ঢেকে ঢেকে রান্না করতে হবে। খুব বেশি জল দেইনি, যাতে মাখো মাখো করব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর পেঁয়াজ রসুন সেটা কিন্তু আমি দিইনি, দেখতেই পেলে। কারণ সবসময় পেঁয়াজ রসুন দিলেই যে ভালো হবে আর তা না হলে যে ভালো হবে না তা কিন্তু নয়। কেননা চিংড়ি মাছের নিজস্ব যে একটা ফ্লেভার আছে,
সেটা কিন্তু বজায় থাকবে এই রান্নাটার মধ্যে। তাই আমি চিংড়িটা আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম। এবারে কিছুটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার কিন্তু রান্নাটা আমার একদমই শেষ। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। সবশেষে চিংড়িটা দেওয়ার মানে হলো চিংড়ির একটা গন্ধ থাকে, সেটা কিন্তু হারিয়ে যাবে না। তো রান্নাটা কিন্তু আমার একদমই শেষই হয়ে গেছে। এবার কিছুটা চিংড়ি মাছ যে রেখেছিলাম সেটা আমি গার্নিশের জন্য দিয়ে দেবো। আর শুধু গার্নিশ নয়, এটা কিন্তু গন্ধটাও আরও সুন্দর আসবে, কারণ চিংড়ি একটুখানিও এর গন্ধটা উপে যায়নি। যাই হোক, রান্নাটা কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ ভয় পেয়ে থাকো, আমার এই প্রসেসে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। কথা দিচ্ছি এতটুকু গাল ধরবে না। তো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, সে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর পুরনো বন্ধুদের বলছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে শেয়ার করো, আর লাইক তো অবশ্যই দেবে। আর কি বলবো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।